ग्रीन रहो मतलब हरी भरी एवरग्रीन रहो दैट्स वेरी पर्सनल बर्थडे दिन मार खेয়েছিলাম একদিন हेलो थैंक यू सो मच परी हूँ मैं यस ओके सो আমি বলছি বাকেট লিস্ট বলবো না আমার ডেইলি লাইফস্টাইলে যে ফুডটা আমার ব্যাগে সব সময় থাকে দ্যাট উড বি মাই প্যাকেট অফ ড্রাই ফ্রুটস any one fruit which I am having that day and a bottle of smoothie. আমার নামে ফিল্ম হলে সেটার নাম কি হবে? I don't know. অ্যাসিস্ট করতে আমি মনে হয় প্রত্যেকটা কেসেই অ্যাসিস্ট করতে চাইবো কারণ পিকিং ওয়ান ফ্রম ফেলুদা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু আমি বলবো সোনার কেল্লা আর রয়্যাল বেঙ্গল রহস্য আর আপাতত এই দুটো মনে আসছে আমার হ্যাঁ Well, that's difficult because I have lots of favorites but I think for now it will be Henry Cavill Witcher মানে Witcher বলতে যে হ্যাঁ মানে Henry Cavill yeah The smell of Chiku and Max, it's like my addictions. Yes. বাড়ি গিয়ে ওই গন্ধটা না পেলে আমার it's impossible for me. রিসেন্টলি কার গান শুনতে আমার অ্যালান ওয়াকারের গান শুনতে সবসময় খুব ভালো লাগে আমার সেলিনা গোমেজের গান শুনতে ভালো লাগে বিকজ ইটস ভেরি মিনিংফুল সেলিনা গোমেজ প্রত্যেকটা গান খুব মিনিংফুল করে অ্যান্ড রিসেন্টলি আই হ্যাভ ওয়ান মোর ফেভারিট দ্যাটস মিমি চক্রবর্তী বাট ইয়েস অফকোর্স অরিজিৎ সিংকে না বললে তো ইট ডাজন্ট গেট কমপ্লিট নাথিং মানে আই হ্যাভ আমার ব্যাগের ভেতরে অনেকগুলো ব্যাগ আছে পাউচ করা মানে একটা ব্যাগের মধ্যে ফার্স্ট এড কিট একটা ব্যাগের মধ্যে healthy food একটা ব্যাগের মধ্যে immediate something like lip balm lipstick mascara so my bag consists of bags so one thing I don't know আমি কি এন্ডোর্স করতাম ও আমি একটা জিনিস এন্ডোর্স করতাম that's my green smoothie it's like green খাও green লাগাও और हरी ग्रीन रहो मतलब हरी भरी एवरग्रीन रहो এটা খুব খারাপ কিন্তু इट्स लाइक दैट that's very personal যেটা বলা যাবে না that's my mother taught me আমার মা শিখিয়েছে ওটা আমাকে করার আর সেটা আমি ঘুম থেকে ওঠে the first thing I do and তারপর যেটা আমি করি সেটা হলো আমি আমার ঠাকুরের মুখ দেখি and then I wake up Hello, thank you so much. ছোটবেলার বার্থডে হ্যাঁ মনে আছে বার্থডের দিন মার খেয়েছিলাম একদিন কারণ আমরা যখন অরুণাচল প্রদেশে থাকতাম তখন আই ওয়াজ ভেরি ইয়াং তো কী হতো ওই বাচ্চা পার্টি যেটা হতো তো ওই আমার পুরো এরিয়ার 20-25 জন আমার স্কুল ফ্রেন্ড সব ইনভাইটেড হতো আর আমার মা নিজে কেকটা বানাতো সো কেকটার ওপর একটা চেরি অন দ্য টপ তো চেরি দেওয়া হতো এরকম মা এরকম 2-3টে কেক বানিয়েছে যে সবাই আসবে খাবে বলে তো লাস্টে কেকগুলো বানিয়ে ডাইনিং টেবিলের উপর রেখেছে আর প্রত্যেকটা কেকের উপর ওরকম পিঙ্ক কালার বড় চেরি দিয়েছে মা ফিরে এসে দেখেছে একটা কেকে একটা চেরি নেই মানে কিন্তু ওই জায়গাটা এরকম গর্ত হয়ে আছে কিন্তু চেরি নেই সেদিন মার খেয়েছিলাম সবগুলো চেরি খেয়েছিলাম তারপর থেকে স্টিল নাও আমি কোনো কেকের কোনো ড্রেসিং ধরি না যদি খেতে হয় লোভ লাগলে সাইড থেকে না আমার মনে হয় তারা উপদেশের ঊর্ধ্বে তারা যদি উপদেশ দেওয়ার হতো তারা যদি সুস্থ মস্তিষ্কের হতো তাহলে তো ওরা মানে মানুষ হতো তাহলে আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গিভ দেম এনি জ্ঞান মানে ওটার ঊর্ধ্বে ওরা তাই জন্যই তারা ট্রোলার আমি খুব একটা এটা নিয়ে ভাবিনি আমার এভরিডে আই গেট টু সি মাই বার্থডে প্রত্যেক বছর আমি আমার বার্থডে দেখতে পাচ্ছি আমার প্রিয়জনদের সাথে থাকতে পাচ্ছি আমি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমার প্রিয়জনকে আমার কাছে পাচ্ছি every year on my birthday every year I am growing a bit and professionally বলো personally বলো and এটাই আমার জন্য অনেক বড় পাওনা আমার মনে হয় this is the best thing
नूर है या फितूर है या कोई तो वजह है आजकल, धड़कन में अदब है, क्यों रहती हूँ मैं यूं ही बेखल। And when I'm not with you, I lose my mind. Show me you love me too. Give me a smile and then I forgot. অনেক দিন আগে শুট করেছিলাম। And then it's the catch line is परी हूँ मैं। Yes. ছোট্ট না, তাহলে আমি বলছি, সময় নিয়ে বলছি। ড্র্যাকুলা স্যারে আমি এটা কোনোদিন জানতাম না যে পুরো শুটিংটা হোল নাইট ধরে হবে। তো আমাদের কল টাইম হতো বিকেল 4টে, আমরা শ্যুট করতাম হলো পরের দিন ভোর 6টা অবধি। হাইয়েস্ট শ্যুট করেছি রাত 11টায় কল টাইম ছিল, ভোর 9:30 অবধি। মানে না দিন ডেট এগুলো খেয়ে হারিয়ে ফেলেছি, মানে থ্যাঙ্কস টু দিবালয়। বাট এটা বলতে পারি শ্যুটটা খুব ভালো হয়েছে। অ্যান্ড এটা একদমই বলবো না দারুণ মজা করে শ্যুট করেছি, বাট এটা ক্যারেক্টারটা সিরিয়াস ছিল, তাই জন্য অত মজা মাস্তি ফান নট লাইক দ্যাট, বাট ক্যারেক্টারটা করে খুব মজা পেয়েছি। এই কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার আর সঙ্গীত বাংলার রিলেশন কোনো দিন শেষ হবে না, বিকজ দিস ইজ ওয়্যার আই স্টার্টেড। আর এখান থেকে আমার পথ চলা শুরু। বিহাইন্ড দ্য সিন কী হয় আর ফটোশ্যুট কী হয়। আমার ফার্স্ট ফটোশ্যুটও সঙ্গীত বাংলার ফ্লোরে হয়েছিল, বাপি বাড়িজা। আর সো ইটস আ লং ওয়ে। আর সঙ্গীত বাংলা ইজ আ ফ্যামিলি, অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আর থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট। আর এটাই বলবো সব দর্শকরা সঙ্গীত বাংলার, যে থ্যাংক ইউ ফর লাভিং সো মাচ। থ্যাংক ইউ পাশে থাকার জন্য, থ্যাংক ইউ ভালোবাসার জন্য, থ্যাংক ইউ হৃদয়ের স্থানটা দেওয়ার জন্যে। আর এটাই রিকোয়েস্ট করবো, অন মাই দিস বার্থডে আই উইশ অল অফ ইউর ব্লেসিংস, অল অফ ইউর লাভ অ্যান্ড অ্যাবান্ডেন্স, যাতে আমি আগামী দিন তোমাদের সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি।